শুভ দুপুর বন্ধুরা। তো নিশ্চয়ই তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি কোথায় চলেছি বলো তো? সাজুগুজু করে দেখো আমি কেমন সাজুগুজু করে নিয়েছি। তো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার ভিডিওটা। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক দিও, কিছু কমেন্টে কিছু অন্তত লিখো, তাহলে আমি জানতে পারবো আমার ভুল ত্রুটি কি আছে না আছে। তো তোমরা দেখতে থাকো। বা আনন্দ করতে করতে তো বেরিয়েই পড়েছি দেখছো বন্ধুরা। এবার লাগেজ টাগেজ নিয়ে, মেয়েদের নিয়ে, আর আমাদের তো মনে দারুণ আনন্দ। 2-3 দিন একদম মুক্তভাবে ঘুরে বেড়াবো। এটা সকলেরই হয়, তোমাদেরও হয়। যাই হোক, পাড়াটা ক্রস করলাম, পাড়াতে কীর্তন টীর্তন হচ্ছে। এবার পরিচিত মানুষেরা একটু কথা বললো, ডেকে জিজ্ঞাসা করলে এত লাগেজপত্র নিয়ে কোথায় চললে। যাই হোক, সবার সাথে কথা টথা বলতে বলতে চলে এলাম পাড়ার মোড়ে টোটো ধরবো বলে। এইবার টোটো ধরে যাবো কৃষ্ণনগর স্টেশন। এবার প্রায় লাগেজ টাগেজ তুলে সব উঠে পড়লাম। এবার চলছি স্টেশনের উদ্দেশ্যে। দেখো তোমরা দেখছো আমরা উঠে পড়েছি সবাই। দারুণ, মনে সবারই আনন্দ, বিশেষ করে মেয়েদের। ওরা বেড়াতে যাচ্ছে বলে ওদের একটা সব বোনগুলো একসাথে হয়ে যাচ্ছে, আনন্দ করবে, দারুণ এনজয় ওদের। এইবার আমরা যথারীতি কৃষ্ণনগর স্টেশনে, আমাদের তো টিকিট কনফার্ম ছিলই, তো আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেন চলতে শুরু করলো। এই দেখো আমরা কৃষ্ণনগর স্টেশনটা প্রায় ছেড়ে বেরিয়ে পড়েছি। মানে এই দেখো কৃষ্ণনগর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন এসে পৌঁছালাম নৈহাটি স্টেশনে। গিয়ে এখন আমরা সব দাঁড়িয়ে আছি লাগেজ টাগেজ নিয়ে। একটু চা খেলাম। এবার আমাদের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের যেখানে গন্তব্য আমরা সেখানে পৌঁছানোর জন্যে আমরা আবার ট্রেন চেঞ্জ করব, ওই জন্যে আমাদের ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ঢুকবে, তো তখন তোমাদের সঙ্গে আবার কিছুটা ভিডিও শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা, আলটিমেট ট্রেনে উঠে পড়েছি। আমাদের গন্তব্যস্থলে ট্রেন এসেই গেছে। এই 6:45 বাজে ঘড়িতে আমরা এখন রওনা হলাম। যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানে পৌঁছেই তোমাদের সারপ্রাইজটা দেব কোথায় যাচ্ছি। টাটা। তো দেখো, হ্যাঁ আমরা ট্রেন আমাদের ছেড়েও গেছে। এবার আমরা পৌঁছে তোমাদের সারপ্রাইজ। তো মাসিমা মেসোমশাই আমাদের সাথেই যাচ্ছেন, ওই জন্যে ওনারা খাবার এনেছেন। তো মেয়েরাও ডিনারটা সেরে ফেললো। বাড়ি থেকে বেরিয়েছি বন্ধুরা সেই 12:30। এখন বাজে 12টা। কত 12টা কত 12টাই বাজে, 12টা 2 বাজে, 12টা। তো আমাদের এই লম্বা জার্নি এখনও শেষ হয়নি। আমরা এখন নামবো স্টেশনে, তারপরে সেখান থেকে টোটো ধরবো, ধরে গন্তব্যস্থলে পৌঁছেই তোমাদের সারপ্রাইজটা খুলে দেবো। কি সারপ্রাইজ, কোথায় পৌঁছালাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আর একটু অপেক্ষা। এইবার গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। তো দেখো আমরা দেওঘরের জয়সিডি স্টেশনে অলরেডি নেমে পড়েছি। মানে এইবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তা ঠাকুরধামে যাব, ঠাকুরবাড়ি। এইবার আমরা ট্রেন থেকে নেমে আমাদের অটো ধরতে হবে। অটো ধরে একদম দেওঘর ঠাকুরবাড়ির পাশেই আমাদের, আনন্দবাজারের পাশে আমাদের হোটেল নেওয়াই আছে, বুক করা আছে। এই দেখো আমরা বাইরে চলে এসেছি, স্টেশনের বাইরে। এইবার আমরা অটোর জন্য অপেক্ষা করছি। অটোওয়ালা তো মানে আমাদের ভেবেছে নতুন আমরা, তাই বেশ ভালোই মানে অতিরিক্ত টাকা বার্গেনিং করছি। ওরাও অতিরিক্ত চাইছে, আমরাও বলছি না আমরা আসি, আমরা জানি কত মানে দিতে হয়, বা আমরা দিয়ে থাকি আর কি। তখন বলাতে তখন তারা
আমাদের মতন আমরা যে টাকাটা দেবো বললাম তাতেই ওরা রাজি হয়ে ডাকলো। অটোটা একটু দূরেই ছিল স্টেশনের, তো আমরা দেখো সবাই মিলে যাচ্ছি। আমরা বলতে আমরা 2 জা গিয়েছি, আমাদের 2 মেয়ে, 3টে মেয়ে, 2 জায়ের, আর আমার জায়ের বাবা মা, ভাইয়ের বউ আর তার ওই বাচ্চাটা, এই কজন মিলে আমরা গিয়েছি। তো এই যে একটু খানিকটা হেঁটে যেতে হচ্ছে, একটু দূরে অটোটা দাঁড় করানো আছে। তো মনে তো খুব আনন্দ, মেয়েগুলোরও খুব আনন্দ হচ্ছে যে আমরা বেড়াতে এসেছি এরকম। যাই হোক, এবার সব অটোই ওঠা হবে। আর আমাদের লাগেজও তো ছিল অনেকগুলো, ধরো 8টা 9টা মতন লাগেজ হয়েছিল ব্যাগ ঠ্যাগ নিয়ে, ট্রলি, তারপরে মেয়েরা সব পিঠে ব্যাগ নিয়েছে, আর মাসিমাদের আছে খাবার দাবার নিয়ে এসেছিলেন উনি। আমরা ট্রেনে বসে সব খাওয়া দাওয়া করেছি। এইগুলো তোলা হচ্ছে, এবার তুলে আমরা অটোতে উঠে যশোর স্টেশন ছাড়িয়ে যাচ্ছি। মনের মধ্যে অনাবিল একটা আনন্দ যে অনেক বছরের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। এই যে জজ সিটি স্টেশন ছাড়িয়ে আমরা বেরিয়ে এলাম। দেখো বন্ধুরা, ঠিক আনন্দবাজার দেওঘর ঠাকুরবাড়ির পাশে যে আনন্দবাজার খাওয়া দাওয়ার যে জায়গাটা, তার ঠিক গায়েই এই হোটেলটা। আমরা হোটেলে পৌঁছে গেলাম, তখন প্রায় 1টা বাজে। হোটেলে পৌঁছে এই যে হোটেলের মালিকের সাথে কথাবার্তা বলে চাবিটা দিলেন উনি। এইবার আমরা ঘরের মধ্যে চলে এসেছি। আমার অনেক বছরের আকাঙ্ক্ষিত দেওঘর ধাম। এই পাশেই আনন্দবাজারের জায়গা, মানে আনন্দবাজার খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার বিল্ডিং, তার পাশেই আমরা ঘর নিয়েছি। তোমাদের এবার আমি বলে দিলাম, আর রাতে আমি যাচ্ছি না, তোমাদের ভোরবেলা যখন আমি যাবো মর্নিং প্রার্থনায়, তখন তোমাদের ঠাকুর মন্দির দর্শন করাবো।